আইটিআই পুরো কথাটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। আইটিআইয়ে প্রত্যেক বছর প্রচুর স্টুডেন্ট কিন্তু অ্যাডমিশন নেয়। সেটা যে কোনো রাজ্যের ক্ষেত্রে হতে পারে, কারণ এটা একটা স্কিল ডেভেলপমেন্ট কোর্স। তো আমাদের রাজ্যে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু এই আইটিআইয়ের একটা যথেষ্ট চর্চা রয়েছে। আইটিআই এমন স্টুডেন্টরা করতে পারে যারা হয়তো ক্লাস 8 পাস করেছে অথবা ক্লাস 10 পাস করেছে, কারণ আইটিআইয়ের দুটো ট্রেডে হয়, একটা বা দুটো গ্রুপে অ্যাডমিশন হয়, একটাকে বলা হয় ই গ্রুপ, একটাকে বলা হয় এম গ্রুপ। তো ই গ্রুপের ক্ষেত্রে মিনিমাম পাস আউট ক্রাইটেরিয়া হচ্ছে ক্লাস 8 পাস, এবং এম গ্রুপের ক্ষেত্রে মিনিমাম পাস আউট ক্রাইটেরিয়া হচ্ছে ক্লাস 10 পাস। তো প্রত্যেক বছর আইটিআইয়ের এই যে ভর্তি প্রক্রিয়া, তার জন্য কিন্তু কাউন্সিলের পক্ষ থেকে নোটিফিকেশান পাবলিশ হয় প্রত্যেক বছর, এবং সেই নোটিফিকেশান পাবলিশ হওয়ার পর থেকেই কিন্তু তোমাদের যে বলবো অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হয়। তো এখন যেহেতু আমরা 2025-এর প্রায় ডিসেম্বরের শেষের দিকে রয়েছি, এবার তোমাদের যে নোটিফিকেশান বা যেটাকে বলো স্টেট কাউন্সিলের যে নোটিফিকেশান, সেটা কিন্তু পাবলিশ হবে তোমাদের মোটামুটি ওই ফেব্রুয়ারি মাসের দিকে, ঠিক আছে। এবং মার্চ মাস থেকে তোমাদের অ্যাপ্লিকেশান শুরু হবে, কারণ এই বছরের যেহেতু দেখা গেছে একটু লেট হয়েছে, তো 2026-এও একটু দেরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো মোটামুটি তোমরা ধরতে পারো ওই মার্চ মাস থেকে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান শুরু হবে, এবং মার্চ, এপ্রিল এবং কিছু ক্ষেত্রে মে মাসেও কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান প্রক্রিয়া চলতে পারে। তবে চেষ্টা করবে কাউন্সিল কিন্তু যে মার্চ এবং এপ্রিল এই 2 মাসের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশান প্রক্রিয়াকে কমপ্লিট করার। এবার মে মাস থেকে শুরু হবে তোমাদের কাউন্সিলিং প্রক্রিয়া। দেখো, সবার প্রথমে রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লিকেশন করার পরপরই তোমাদের মে মাস থেকে কাউন্সিলিং, এবং কাউন্সিলিংয়ের প্রারম্ভিক ধাপ হচ্ছে কিন্তু চয়েস ফিলিং প্রক্রিয়া। অর্থাৎ আমার পছন্দ অনুযায়ী কলেজ আমি চুজ করব, আমি পছন্দ অনুযায়ী আমার ট্রেড চুজ করব। বর্তমানে যেটা দেখা গেছে ট্রেন্ডে, আইটিআই স্টুডেন্টদের ক্ষেত্রে ইলেকট্রিশিয়ান, ফিটার, ওয়েল্ডারের মতো ট্রেডের কিন্তু জনপ্রিয়তা সবথেকে বেশি। বর্তমানে কোপা ট্রেডেরও কিন্তু চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। ওকে, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট যেটা রয়েছে কোপা, তো সেই ট্রেডেরও চাহিদা কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তোমরা আইটিআইয়ের যে ভর্তি প্রক্রিয়া সেটার বিষয়ে জিজ্ঞেস করছিলে। ধরো আমি বলছি গভর্নমেন্ট আইটিআই গড়িয়াহাট, ঠিক আছে। এবার এই যে গভর্নমেন্ট আইটিআই গড়িয়াহাট রয়েছে, এখানে প্রচুর পরিমাণ স্টুডেন্ট তোমরা অ্যাডমিশন নেবে। ধরো সেখানে তোমার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিশিয়ান যে ট্রেড সেটা পছন্দ। এবার ইলেকট্রিশিয়ান ট্রেডটা তুমি চয়েস করলে, এটা হচ্ছে তোমাদের একটা চয়েস। এরকমভাবে তোমাকে কিন্তু চয়েস ফিলিং করতে হবে। অবশ্যই তার আগে তোমার মেরিট লিস্ট পাবলিশ হয়ে যাবে, অর্থাৎ অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ হওয়ার প্রায় 15 থেকে 20 দিন, কোনো কোনো ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে 1 মাস লেগেছে হয়তো তোমাদের মেরিট লিস্ট পাবলিশ করতে, এবং তারপরে শুরু হয়ে যাবে চয়েস ফিলিং। এবার চয়েস ফিলিং প্রক্রিয়া, তারপরে তোমার ফার্স্ট ফেজ অ্যালটমেন্ট রেজাল্ট, সেকেন্ড ফেজ অ্যালটমেন্ট রেজাল্ট, এগুলো তোমাদের মোটামুটি মে, জুন এবং জুলাই মাস ধরে হবে। আগস্ট মাসের মধ্যে মোটামুটি তোমাদের যেটা মানে মনে করা হচ্ছে যে আগস্ট মাসের মধ্যে তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া চলবে, এবং সেপ্টেম্বর থেকে তোমাদের ক্লাসে শুরু হবে। এটাই কিন্তু প্রত্যেক বছরের রুল হওয়া উচিত, যদিও বিভিন্ন পরিকল্পিত এবং অপরিকল্পিত ঘটনার কারণে সেটা কিন্তু কিছুটা ক্ষেত্রে লেট হয়। এটা প্রত্যেক বছরেই কিন্তু কিছুটা লেট হয়। এবছরে দেখো ভর্তি হতে হতে সেপ্টেম্বর হয়েই গেল, ঠিক আছে। আবার অক্টোবরেও স্পট কাউন্সিলিং হয়েছে, যদিও সেগুলো পরের ঘটনা। তো তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে যে দাদা আইটিআই ভর্তির ক্ষেত্রে কি কি প্রসেস রয়েছে। তো আমি চেষ্টা করলাম সেই প্রসেসগুলো তোমাদেরকে জানাতে, এবং প্রত্যেকটা আলাদা আলাদা প্রসেস যদি তোমাদের জানতে হয় তাহলে কিন্তু আমার ভিডিও আসবে সে বিষয়ে, প্রত্যেকটা বিষয়ের উপর ভিডিও আসবে। তো সেখান থেকে তোমরা কিন্তু আলাদা আলাদাভাবে সব কিছু জেনে নিতে পারবে, যেমন কখন কাউন্সিলের নোটিফিকেশান পাবলিশ হচ্ছে, নোটিফিকেশানে কি রয়েছে, অ্যাপ্লিকেশান ডেট কবে থেকে, রেজিস্ট্রেশন ডেট কবে থেকে, কবে থেকে তোমাদের
তোমরা মার্কস আপলোডিং করতে পারবে, কবে তোমাদের মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড পাবলিশ হবে, কবে তোমাদের চয়েস ফিলিং প্রক্রিয়া শুরু হবে, অ্যালটমেন্ট রেজাল্টগুলো তোমাদের কখন কখন আসবে, এবং শেষমেশ কী কী ডকুমেন্ট নিয়ে তোমাদের কলেজ অ্যাডমিশন নিতে হবে, প্রত্যেকটা বিষয়ে তোমরা পার্ট বাই পার্ট পেয়ে যাবে। তাই এগুলো নিয়ে চিন্তা করো না। এখন অবধি এইটুকুই তোমাদের, যে এখন অবধি কাউন্সিল থেকে নোটিফিকেশান আসেনি, নোটিফিকেশান আস্তে আস্তে জানুয়ারি এন্ড বা ফেব্রুয়ারি হয়েই যাবে, অনেক ক্ষেত্রে মার্চ পর্যন্তও চলে যেতে পারে, যদিও কোনো এবছর তাড়াতাড়ি হওয়ারই সম্ভাবনা রয়েছে। তো নোটিফিকেশান আসবে, তারপরেই অ্যাপ্লিকেশান শুরু হবে, এসব নিয়ে ঘাবড়াবে না, আমি আছি তোমাদের সাথে। ধন্যবাদ সকলকে।